আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্ব জগতের মহামানব নবী রহমত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো মধ্যপন্থাই সঠিক পথ। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত এবং প্রিয় শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। চলুন আমরা শুরুতেই শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আহলাম বিকুম। অনেক কষ্ট করে আপনি আমাদের মাঝে এসেছেন এবং জ্ঞান বিতরণ করছেন, এজন্য নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি। শুকরান, বারাকাল্লাহু ফিকুম। আমিন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং এই আয়োজনটি উপভোগ করছেন। তো চলুন আমরা শেখের কাছেই আলোচনা শুনতে চলে যাব। তবে তার আগে জানিয়ে দিচ্ছি, স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে আপনিও এই জমজমাট আয়োজনের সাথে যুক্ত হবেন এবং অজানা বিষয়গুলো জেনে নেবেন। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা শেখের কাছেই যাচ্ছি। শেখ, মধ্যপন্থাই ইসলাম, আসলে এই শব্দটি কেন হলো? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। মধ্যম পন্থা অর্থ কি? মধ্যম পন্থা হলো অতি বাড়াবাড়ি, অতি ছাড়াছাড়ি, এই দুটোর মাঝামাঝি একটা অবস্থা। খুব বেশি ঢিল, খুব বেশি টাইট, এই যে একটা অবস্থা অধিকাংশ মানুষের ক্ষেত্রেই, তাদের জীবন আচরণে, তাদের বিশ্বাসে এবং পৃথিবীর যত আদর্শ আছে, আদর্শগুলোর মধ্যেও অধিকাংশের ক্ষেত্রে আমরা দেখতে পাই, হয় সেখানে বাড়াবাড়ি আছে, না হয় ছাড়াছাড়ি আছে, হয় অতি কঠোর, না হলে অতি শিথিল। তো ইসলাম যে জীবন ব্যবস্থা নিয়ে এসছে, ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থার বৈশিষ্ট্য হলো এটি হলো মধ্যম পন্থা অবলম্বন করে সব কিছুতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে বানিয়েছি। মধ্যমপন্থীর ব্যাখ্যা কি? হাদিসে এসছে, কোরআনে নিজেও ব্যাখ্যা দিয়েছে। এর ব্যাখ্যা হলো যে অতি রকমের ঢিল, অতি রকমের টাইট, অতি রকমের শিথিল, অতি রকমের কঠোর, এই দুটোর মাঝামাঝি একটা ব্যালেন্স, একটা ভারসাম্যপূর্ণ একটা অবস্থান। ইসলাম তার চিন্তার ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এবং সব ধরনের কর্মপন্থা এবং আচরণের দিক থেকে সব ব্যাপারে ইসলাম মধ্যপন্থা শিখিয়েছে। দেখুন, ইসলামের সর্বপ্রথম কথা হলো বিশ্বাস, আকীদা। আকীদার মধ্যে ইসলাম কীভাবে ভারসাম্য করেছে দেখেন। পৃথিবীর কিছু কিছু মানুষ বিশ্বাস করে যে, কিছু কিছু ধর্ম বিশ্বাস করে এরকম যে মানুষের আসলে কোনো ক্ষমতাই নেই, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ, নাউজুবিল্লাহ, এরকম চিন্তা করে। অর্থাৎ অজ্ঞবাদী, সব কিছু মানে তাকদীরের উপর ছেড়ে দেওয়া, আর কোনো কিছু মানুষের করণীয় নাই। এটা এক ধরনের বাড়াবাড়ি। আল্লাহ তো মানুষকে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাদের দুইটি পথ দেখিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তাদের দুটো চোখ দেইনি, দুটো হাত দেইনি, দুটো পা দেইনি? আমি তাদেরকে ডান দিয়েছি, বাম দিয়েছি, আমি তাদেরকে সাদা দিয়েছি, কালো দিয়েছি, আলো দিয়েছি, অন্ধকার দিয়েছি, তারা নিজেরাই চুজ করবে। তো ইসলাম কি করেছে? এই যে অতি বাড়াবাড়ি, যে সব কিছু তার উপর ছেড়ে দেওয়া, যেটা জাবারিদের বিশ্বাস, কাদরিয়াদের বিশ্বাস, মানে সব কিছু তার উপর ছেড়ে দেওয়া। আরেকটা হলো যে মানুষের নিজস্ব, আল্লাহর ভাগ্য বলতে কিছু নেই, সব কিছু নিজের হাতে তৈরি করা, সব কিছু আমার কর্ম দিয়ে আমি নিজে নির্ধারণ করি, এই ধরনের একটা চিন্তা। ইসলাম এটার থেকেও আমাদেরকে বিরত রেখেছে এবং ইসলাম আমাদেরকে বলেছে যে আমাদেরকে চেষ্টা এবং তাওয়াক্কুল, এটা সমন্বয় করতে হবে। আল্লাহর উপর বিশ্বাস করতে হবে, ছেড়ে দিতে হবে, আবার চেষ্টাও করতে হবে। আল্লাহ বলেছেন যে
ইন্নাল্লাহ লা ইগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন ঘটান না যতক্ষণ তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন না ঘটান। আবার আল্লাহ বলছেন ওয়া আলাইল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আল্লাহর উপরে ভরসা করে। তার মানে ইসলাম হলো চেষ্টা এবং ভরসা, এই দুইটার মধ্যে ব্যালেন্স সৃষ্টি করে চিন্তার দিক থেকে। আবার ধরুন ইবাদতের মধ্যেও ব্যালেন্স সৃষ্টি করে। এটা তো অনেক বড় টপিক। আমরা ছোট করে যদি একটা ঘটনা বলি, যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত যে ঘটনা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, একটা 3 জন সাহাবী আল্লাহ নবীর ঘরে আসলেন, এসে তারা খোঁজখবর নিলেন যে তিনি কি করেন দেখবেন, তারা নবীকে তার ব্যক্তিগত আমল জীবন আচরণ পর্যবেক্ষণ করবেন। তো পর্যবেক্ষণ করলেন, দেখলেন যে রাতের বেলা তিনি ঘুমিয়ে গেলেন। তো তারপরে সকালবেলা উঠলেন এবং পরের দিন তিনি রোজা রাখলেন না। তারা বললেন যে শোনো, উনি তো নবী, তার কথা আলাদা, আমরা সাধারণ মানুষ, আমাদের অনেক ইবাদত করতে হবে। তাদের মধ্যে একজন বলল যে আমি সারা জীবন বিবাহ করব না, আরেকজন বলল আমি সারা জীবন কখনো রাতে ঘুমাবো না, আরেকজন বলল আমি সারা জীবন রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বললেন শোনো, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কুন ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কুন ওয়া লিরাব্বিকা আলাইকা হাক্কুন। দেখো, আমি নবী, আমার থেকে তোমরা বড় ইসলামের মডেল হতে পারবে না। আমি রাতের বেলা স্ত্রীদের কাছে যাই, ঘুমাই, আবার রাতের বেলা আমি উঠে ইবাদতও করি। আমি ইবাদত এবং ঘুম, শারীরিক হক এবং স্ত্রীর হক এবং আল্লাহর হক, এটার মধ্যে ব্যালেন্স সৃষ্টি করি। আমি রোজা রাখি, আবার রোজা ছেড়ে দেই, আমি ইবাদতও করি, আবার রোজা ছেড়ে দিই, শরীরের দিকেও আমি লক্ষ্য রাখি। এবং আমি বিবাহ করেছি, এমন নয় যে বৈরাগ্যবাদী হয়ে যাব, যা ইবাদত করতে হবে বলে, ধর্ম মানতে হবে বলে জীবন থেকে পালিয়ে যাব, এরকম জীবন বিমুখ ধর্ম আমরা পালন করি না। লা রুহবানিয়াতা ফিল ইসলাম। তাহলে এই যে তিনি ব্যালেন্স শেখালেন, ইবাদতের দিক থেকেও ব্যালেন্সিং। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রত্যেকটা কাজের মধ্যে তিনি ব্যালেন্স শিখিয়েছেন, ভারসাম্য শিখিয়েছেন, চিন্তার দিকে, কর্মের দিক থেকে, আচরণের দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, তুমি তোমার দুহাতকে এরকম করে, দুই হাতকে বন্দি করে রাখো না, কৃপণ হয় না, কৃপণতা করতে বারণ করছেন। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার একবারে দুহাত একদম উজাড় করে দিও না, যে নিজের জন্য কিছুই থাকবে না, বউ বাচ্চার কথা মনে থাকবে না, সবই তুমি দান করে দিবে। তাহলে ইসলাম আমাদেরকে ভারসাম্য শেখাচ্ছে, দেখেন দানের ক্ষেত্রে, আবার দেখেন খাওয়ার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে ইসলাম শেখাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের এই দুজন দর্শক আছেন, যুক্ত করে নিতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার 4টি প্রশ্ন। জি, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নগুলো করুন। 1 নাম্বার, ওযু বাদে প্রয়োজনের ক্ষেত্রে কোরআন শরীফ স্পর্শ না করে রেহেল ধরে এক স্থান থেকে অন্য স্থানে রাখতে পারবো কি? আর 2 নাম্বার প্রশ্ন, অসুস্থতার ক্ষেত্রে বেশি সময় ধরে বসে কোরআন শরীফ পড়তে না পারলে শোয়া অবস্থায় পড়তে পারবো কিনা? আর 3 নাম্বার প্রশ্ন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসার বলতে কি বুঝিয়েছেন? আর 4 নাম্বার প্রশ্ন, আগের যুগে মক্কা নগরীতে দুধ মাতা প্রচলন ছিল কেন? শুধু কি মক্কা নগরীতেই ছিল না অন্যান্য দেশে ছিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় বোন, সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 2টা প্রশ্ন ছিল শায়েখের কাছে। জি জি, প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা হলো, আমরা যে বাজারে যে প্যাকেটজাত মেহেদিগুলা হাতে লাগাই, এটা এটা দিয়ে কি ওযু হবে, নামাজ হবে? আর 2 নম্বর প্রশ্নটা হলো, জায়নামাজ বিছিয়ে আপনার সামনে ড্রেসিং টেবিল দেখা যাচ্ছে, ছবি আমারই ছবি নামাজ অবস্থায়, আবার সামনে আবার শোকেজও আছে, এই গ্লাসে ছবি দেখা গেলে কি নামাজটা কি হবে? এই দুইটাই কোশ্চেন শায়েখের কাছে। এবং আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি শায়েখ, শুনছিলাম, যদি চান প্রশ্নগুলোর উত্তর দিবেন সেটিও হতে পারে। যে আমরা আলোচনাটা একটু সংক্ষেপে ফিনিশ করে দিই, সেটা শেষ পর। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার যদি জীবন ব্যবস্থা দেখেন, তার যে জীবনাচরণ দেখেন, সিরাত পড়া উচিত। রবিউল আউয়াল মাস শুরু হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, তো আমাদের প্রত্যেকের সিরাত পড়া উচিত। আমাদের জীবনের আদর্শ মডেল হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পুরো জীবনটার মধ্যে আপনি দেখবেন ব্যালেন্স দেখবেন। তিনি রাতের বেলা ইবাদত করেছেন, আবার তিনি আসরের পরে প্রত্যেক স্ত্রীর খোঁজখবর নিয়েছেন। তিনি দান করেছেন, তার বাসায় সম্পদ জমা হতে দেননি। আবার তিনি নিঃস্ব হয়ে যাননি, যে পরিবারের খাবার কিছু নেই এরকম হয়ে যাননি।
তিনি মানে কোনো সাহাবীকে, এক সাহাবী এসে তাকে বলছেন যে আমি আমার সব সম্পদ দান করে দেব, উনি বলছেন না, তুমি কম করো, তোমার পরিবারের লোকজনকে তাদের জন্য তুমি রাখো। এই যে এইভাবে তিনি ব্যালেন্স শিখিয়েছেন। তো এই জন্য আমাদের জীবনের মধ্যে ব্যালেন্স দরকার, আমাদের কথার মধ্যে ব্যালেন্স দরকার, আমাদের চিন্তার মধ্যে ব্যালেন্স দরকার। আমাদের বাংলাদেশে এই ব্যালেন্সের অভাব, এই ভারসাম্যের অভাব। দেখবেন কেউ খুব কঠোরভাবে ইসলামের সমালোচনা করছে, আবার সে খুব কঠোরভাবে কেউ মানে কথার কথা ইসলামের বিপক্ষের লোকের কিছু বলছে, সেটাও খুব কঠোরভাবে বলছে, অনেক রুক্ষ ভাষায় বলছে। আবার ইসলামের নামে দেখবেন অনেকে বাড়াবাড়ি করছে। একটা মাসালার মধ্যে 3 রকমের সুযোগ আছে, উনি দেখা যাচ্ছে বলেছে না, একটা বলে বলছেন যেটা উনি পালন করেন এটাই ঠিক, এর বাইরে আর কিছু ঠিক নেই, পৃথিবীর আর কোনো ব্যাটাই উল্টাতে পারবে না। এগুলো কিন্তু এক ধরনের বাড়াবাড়ি। আল্লাহ আমাদেরকে কোরআনে শিক্ষাচ্ছেন আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ দেখেন। সরল পথ কি? বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে যেটা। এবং আপনি দেখবেন যে আমাদের অন্যের সাথে বিহেভ, যেটা ব্যবহার, আচার ব্যবহার, সেটার দিক থেকেও আমাদের এরকম ব্যালেন্স দরকার, আমাদের ভারসাম্য রক্ষা করা দরকার। আমরা মানুষের সাথে যখন কথা বলবো, কথা বলার সময় খুব জোরে নয়, আবার খুব আস্তে নয়, শোনাই যায় না, কানে কাছে নিয়ে যেতে হয়। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা, এটা আল্লাহ পছন্দ করেন। এই জন্য আল্লাহ আমাদের প্রশংসা করেছেন যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। মধ্যমপন্থী মানে হলো শ্রেষ্ঠ তারা। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ, যে আল্লাহ অন্য জায়গায় বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, আর অন্য জায়গায় বলেছেন মধ্যমপন্থী উম্মত। তো মধ্যমপন্থী উম্মত মানে হলো শ্রেষ্ঠ উম্মত। এই জন্য আমরা আমাদের প্রত্যেকটা কথা, কাজ, আচরণ, আমাদের চিন্তা, আমাদের প্রত্যেকটা বিষয়কে আমরা এই মধ্যমপন্থার বাইরে যেন আমরা না যাই, সেটা আমরা খেয়াল করব। আমরা যেন কঠোরতা না করি, অতি শিথিলতা, অতি কঠোরতা, এই দুটো থেকে বেঁচে থাকি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন রব্বুল আলামিন। শেখ, আমরা এই বিষয়ে আরও আলোচনা শুনবো, তবে প্রশ্নগুলো আপনি শুনেছিলেন যে কোরআন ধরার ক্ষেত্রে জি, একজন বোন প্রশ্ন করেছেন যে ওযু না থাকলে কোরআন রেহালের উপর যদি আছে, রেহালটা ধরা যাবে কিনা? হ্যাঁ, আপনি রেহাল ধরে আপনি কোরআনটা অন্য জায়গায় স্থানান্তর করতে পারবেন। যদি এমন হয়েছে রেহালের উপর না, কোনো কিছুর উপরে আছে, তাহলে আলাদা এক্সট্রা একটা কাপড় নেবেন, আপনি ওড়না নিলেন, গামছা নিলেন, টাওয়েল নিলেন, নিয়ে সেটা দিয়ে আপনি ধরবেন, ধরে কোরআনটা অন্য জায়গায় আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি আরও শুনেছেন যে আমাদের একজন বোন প্রশ্ন করেছেন মেহেদি দেওয়ার ব্যাপারে। জি, তিনি বলেছেন বাজারে যে সমস্ত মেহেদি আছে, সেই মেহেদিগুলো ব্যবহার করলে ওযুর ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। সাধারণত যে মেহেদিগুলো আছে তাতে আমাদের যে অভিজ্ঞতা, আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা তারাও ব্যবহার করেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে যে মেহেদি যদি এমন হয় যেটা প্রলেপ পড়ে যায়, আস্তর পড়ে যায়, তাহলে সেটা অপসারণ না করলে পানি সেখানে পৌঁছাবে না, পানি না পৌঁছালে ওযু গোসল হবে না। সেজন্য এমন মেহেদি ইউজ করবেন যেটা শুধু কালার হবে, প্রলেপ বা স্তর পড়বে না। এরকম মেহেদি যদি ব্যবহার করেন তাহলে ওযুর কোনো সমস্যা হবে না। এরকম যদি না হয়, স্তর যদি পড়ে, তাহলে সেটা মেহেদি ব্যবহার হোক, নেল পলিশ ব্যবহার হোক, তারপরে ওই যে কলপ, সবগুলোর একই বিধান। এগুলো পড়লে তখন সেই ক্ষেত্রে নামাজ হবে না, ওযু হবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল মধ্যপন্থাই সঠিক পথ, সেই সাথে পেয়েছে আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আপনার কাছে জানতে চাইব যে একজনের শরীর নাপাক, হয়তো ওজনেই, কিন্তু তিনি কোরআন পড়তে চাচ্ছেন, এই অবস্থায় রেহাল ধরতে পারবেন কিনা এবং কোরআনের পৃষ্ঠাটা উল্টাতে পারবেন কিনা? জি, দেখুন, অপবিত্র অবস্থায় কোনো কাপড় বা তৃতীয় কোনো মাধ্যম দিয়ে ধরা যায়, টাচ করা যায়, অর্থাৎ সেটাকে স্থানান্তর করা যায়। আর যদি ওযু না থাকে তাহলে তিনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। কোরআন তেলাওয়াত করে তিনি অন্য কিছু দিয়ে, কাপড় দিয়ে বা কোনো কিছুর মাধ্যম দিয়ে পৃষ্ঠা উল্টাতে পারবেন। আর যদি গোসল ফরজ হয় তাহলে তিনি ধরতেও পারবেন না এবং তেলাওয়াতও করতে পারবেন না, সেক্ষেত্রে পৃষ্ঠা উল্টানোর প্রশ্ন আসছে না। জাযাকুমুল্লাহ। শেখ, নামাজ পড়ার সময় নিজের ছবি যদি শোকেসের সামনে, শোকেস নামাজ হচ্ছে, নিজের ছবি যদি দেখা যায়, সেক্ষেত্রে কি নামাজের কোনো সমস্যা হবে কিনা? দেখুন, প্রথম কথা হলো নামাজ তো হয়ে যাবে, কিন্তু এটা মাকরুহ হবে এই জন্য যে এটার মাধ্যমে আপনার মনোযোগের ডিস্টার্ব হবে।
এই জন্য উচিত হলো যে সামনে যদি গ্লাস থাকে, সেটা ড্রেসিং টেবিল হোক, স্টিল মানে সেটা মানে অন্য যে ওয়ার্ড্রোব হোক, যে কোনো কিছু হোক, শোকেস হোক, যেটাই হোক, আপনি ওটার উপর একটা পর্দা দিয়ে নেবেন। পর্দা দিয়ে তারপরে নামাজ, একটা ওড়না দিয়ে দিলেন, দিয়ে ওর উপর দিয়ে নামাজ পড়লেন। আর যদি ঘরে অন্য জায়গা থাকে অন্য জায়গায় পড়লেন। আর এমনিতেও কিন্তু ঘরে যে আমাদের আয়নাগুলো আছে, প্রত্যেকটা আয়নাতেই কিন্তু পর্দা থাকা উচিত। কারণ অনেক সময় এখানে ঘরের রিফ্লেকশন, পর্দার সমস্যায় বাহির থেকে দেখা যায় ঘরের দৃশ্য। এই জন্য এটা এমনিতেও আদব। তো নামাজের সময় এটাকে সামনে ঢেকে রাখলে ভালো হয়। বাকি নামাজ হবে না এরকম না, সামনে যেরকম ছবি থাকলে যেরকম সমস্যা, এটা সেরকম না। এটা ছবির হুকুমের মধ্যে না, এটা নামাজের মনোযোগের কারণে বলা হচ্ছে ঢেকে রাখা উচিত। ঢেকে যদি না রেখে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, দুই সিজদার মাঝখানে কি পড়তে হয়? যে দুই সিজদার মাঝখানে প্রথম কথা হলো বিভিন্ন দোয়া আছে। আল্লাহ রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবা কেরাম পড়তেন। এটা পড়তে পারেন। এমনি যে কোনো দোয়াও করতে পারেন নফল নামাজের ক্ষেত্রে। শেখ, দোয়ায়ে মাসুরা পড়ার পরই আরও কোনো দোয়া পড়ার বিধান আছে কি? জি, দোয়া মাসুরা পড়ার পরে আপনি দোয়া পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে তুমি আল্লাহর কাছে যা চাওয়ার তুমি তা চাইতে পারো। তো ফাসআলুল্লাহ, আল্লাহর কাছে এখন চাও। এবং আল্লাহর কাছে চাওয়ার জন্য সালাত একটা উত্তম স্থান, উত্তম মাধ্যম। এই জন্য দোয়া মাসুরা পড়ার পরে আপনি আরও মাস্তান দোয়া পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কোরআন হাদিসে বর্ণিত দোয়া পড়া যাবে। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, বিজনেস যিনি করছেন তিনি কি তার বিজনেসের সেই হাউসকে ইবাদতগাহ বানাতে পারবেন? ইবাদতগাহ বানানোর অর্থ কি? ওটাকে তিনি মসজিদে রূপান্তর করতে চান নাকি, বা ওখানে নামাজ পড়ার কোনো ব্যবস্থা করবেন অস্থায়ী? তিনি সেখানে বিজনেস করছেন, তো এই বিজনেসটাই কি তিনি ইবাদত হিসেবে করতে পারবেন কিনা, এর পদ্ধতিটা কি হবে? জি, দেখুন, যে কোনো একজন মুসলমানের যে কোনো কাজই সেটা যদি সুন্নাহ অনুযায়ী করে তাহলে সেটা ইবাদতে কনভার্ট হয়ে যায়। এমনকি মানে আমরা হাসি মুখে যখন কথা বলবো একজন মানুষের সঙ্গে, সেটা ইবাদত। পথ দিয়ে চলছি, একজনকে রাস্তা দেখিয়ে দিলাম, না এদিক দিয়ে যান, এটা ইবাদত, এটা সাদাকা। প্রত্যেকটা কাজ, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ফি বিদাই আহাদিকুম সাদাকা। এমনকি স্ত্রীর সঙ্গে আমাদের যে দাম্পত্য মিলন হয়, এটাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকা। সাহাবী বললেন এটাও সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা যদি কেউ হারাম উপায়ে করতো তাহলে গুনাহ হতো কিনা? বলে হ্যাঁ, গুনাহ হতো। তাহলে এটা যে সে বৈধ উপায়ে করছে, এজন্য এটার জন্য সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা কাজকেই তাদের যদি সুন্নাহ অনুযায়ী করা হয়, আল্লাহর নির্দেশনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সুন্নাহ অনুযায়ী করা হয়, তাহলে সেটা ইবাদত। আর ব্যবসা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন, এটা সরাসরি ইবাদত, এটা সুন্নাহ। এবং রিজিক, আল্লাহ তাআলা 12 আনা রিজিক রেখেছেন ব্যবসার মধ্যে। এবং যুগে যুগে পুণ্যবান লোকেরা, সাহাবায়ে কেরাম, তারা ব্যবসা করেছেন, পুণ্যবান লোকেরা ব্যবসা করেছেন। এই জন্য ব্যবসা যদি আল্লাহর হুকুম মেনে করতে পারেন, সেটা কি? এক নম্বর হলো যেই জিনিসের ব্যবসা করবেন সেই জিনিসটা যেন বৈধ জিনিস হয়। হারাম জিনিসের ব্যবসা করা যাবে না। কথার কথা, আপনি এই দিলেন, ইয়ের দোকান দিলেন, কি বলে, আপনি এমন জিনিসের দোকান দিলেন যে এই জিনিসটা ভোগ করা হারাম। মদের দোকান দিল, হারাম। তো এখানে এরকম ব্যবসা করতে পারবে না। তারপরে যেগুলো না জায়েজ জিনিস, অশ্লীল পোশাক মানে ফ্যাশন হাউস দিয়েছে যেখানে মূলত বেশিরভাগ জিনিস হলো এরকমই, যেটা শরীয়তে পরা জায়েজ নাই। তো এরকম যদি হয় তখন কাজটা ভালো, কিন্তু তার মানে পদ্ধতির কারণে এটা কাজটা খারাপ হয়ে যাবে। তো জিনিসটা মৌলিকভাবে বৈধ হওয়া, তারপরে ব্যবসার মধ্যে সত্য কথা বলা, সততা অবলম্বন করা, এবং পণ্য সেটা সঠিক পণ্য বিক্রি করা, সঠিক দামে বিক্রি করা, এবং পণ্য বিক্রি করার জন্য মানে দর্শক বা কি বলে ক্রেতা যারা আছে তাদেরকে মিথ্যা কথা বলে প্রলুব্ধ না করা। এই ধরনের শরীয়তের যে সমস্ত নীতিমালা আছে, এই নীতিমালা মেনে যদি কেউ ব্যবসা করেন তাহলে তার ব্যবসা নয়, এটা তার ইবাদতে কনভার্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন মুসলিমের সবকিছু ইবাদত, শুধুমাত্র আল্লাহর তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী হতে হবে। সুবহানাল্লাহ। এই জন্যই শেখ আমি আপনাকে এই প্রশ্নটা করলাম যে আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র নামাজ রোজাই শুধু ইবাদত, এবং রোজা এবং হজ জাকাত
এগুলো তো মৌলিক ইবাদত। এবং অনেকে বলে কি, মনে করে কি ইসলাম মানে পরকালের ধর্ম। ইসলাম কিন্তু বৈষয়িক ধর্ম, জীবনের ধর্ম। ইসলাম ইহকালীন ধর্ম, ইহকালীন এবং পরকালীন। ইহকালকে সুন্দর করবেন তাহলে পরকাল সুন্দর হবে। ইসলাম এমন না যে দুনিয়াতে চলাফেরা, বিয়ে শাদী, মানে খাওয়া দাওয়া স্টাইল সব আমার, কেউ মানে পশ্চিমা স্টাইলে করলাম, কেউ ইন্ডিয়ান স্টাইলে করলাম, কেউ আমেরিকান স্টাইলে করলাম, আর মসজিদে যখন গেলাম তখন মুসলমান হয়ে গেলাম, এরকম না। আপনার ঘরে বাইরে, মসজিদের বাইরে, জীবনের সব সময় পুরাটা হলো আপনি মুসলিম, পুরাটা ইসলামী তরিকায় করবেন। এই জন্য বলছেন আল্লাহ তাআলা, উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামে কিছু আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানলা কিছু মানলাম না। আমরা যেটা করেছি, মানে মসজিদে গেলে জুমার দিন সবাই ভালো মুসলমান, মসজিদ থেকে বের হয়েছে এখনও না যে সুদ খাওয়া বৈধ, সুদ খাওয়া হারাম যে কোরআনে আছে এটা উনি বিশ্বাস করে, কিন্তু এটাকে মানা জরুরি মনে করে না। তারপরে নিজের বোনকে ঠকাচ্ছে, নিজের মাকে ঠকাচ্ছে, নিজের স্ত্রীকে ঠকাচ্ছে, অফিসকে ঠকাচ্ছে, তার কর্মস্থলে সে ফাঁকি দিচ্ছে। এগুলো পুরোটাই তো সে গুনার কাজ করছে, পাপের কাজ করছে। সে নামাজ পড়াটাকে ইবাদত মনে করছে, কিন্তু এই কাজগুলোকে সে ইবাদত মনে করছে না। আপনি মানুষের সাথে নম্র ভাষায় কথা বলবেন, মানুষকে ধোঁকা দিবেন না। আপনি পলিটিক্স করেন, রাজনীতি করেন, আপনি মনে করছেন যে না পলিটিক্সে ক্ষমতা যেহেতু যেতে হবে, আমাকে এমপি হতে হবে, এর জন্য প্রতারণা করা, এর জন্য টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, নানান রকমের অবৈধ কাজ করা সব বৈধ না, সব আপনার হারামই হচ্ছে। আপনি হারাম দিয়ে করবেন আর মনে করবেন 2-3 বার হজ করে নামের শুরুতে লিখে দেবেন আল হাজ অমক এমপি, আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন। এই সমস্ত সাইনবোর্ডের 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আনসাবিকুম, আল্লাহ তোমাদের বংশের দিকে দেখবেন না, চেহারার দিকে দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের কলবের দিকে আল্লাহ দেখবেন, আল্লাহ তোমাদের আমল দেখবেন। সুবহানাল্লাহ, অনেক শুকরিয়া শেখ। আমরা দর্শকদেরকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি আল্লাহর রহমতে। আপনি নিশ্চয়ই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নগুলো করুন। যে আমি ওই যে মাগরিবের নামাজের সময় প্রথম যে 2 রাকাতে যখন বাসায় থাকি, তখন আমি ওই সূরা ইয়াসিন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা আর রহমান তেলাওয়াত করি। যদি বাসায় থাকে, বাসার বাইরে চলে গেলে তো জামাতে পড়ি, কিংবা জরুরি থাকলে ছোট সূরা দিয়ে শেষ করি। এই একটা প্রশ্ন, এটা কি আমার ম্যাক্সিমাম কন্টিনিউয়াসলি হয়, এটা কি সঠিক হচ্ছে কিনা বা কোন রকমের তাকতিব আছে কিনা? দ্বিতীয় কোশ্চেন হলো, আমরা যখন সেজদায় যাই দেখি যে অনেকেরই পাটা 2 পা উপরে উঠে যায় বা 1 পা উপরে উঠে যায়, এতে না আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? আরো কোনো প্রশ্ন? জি ভাই, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, যেমনটি আপনি শুনলেন, মাগরিবের নামাজ তিনি প্রথম রাকাত সূরা ইয়াসিন এবং মাগরিবের প্রথম 2 রাকাতে আপনি সূরা ইয়াসিন, সূরা রহমান যেটাই পড়েন, আল্লাহ কোরআনে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তুমি কোরআনের যেখান থেকে তোমার জন্য সহজ তুমি তেলাওয়াত করো। ইন জেনারেল কথা হলো যে আপনি যে কোনো সূরাই পড়তে পারেন, যে কোনো নামাজেই পড়তে পারেন, সমস্যা নেই। এমনিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নির্দিষ্ট করে দেননি, পরিমাণটা নির্ধারণ করে দিয়েছেন। মাগরিবের নামাজে সাধারণত ছোট সূরা, এশা এবং ফজরে বড় সূরা, এটা মুস্তাহাব। বাকি এর ব্যতিক্রম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর জামাতে নামাজ পড়ার সময় তো অবশ্যই মুসল্লিদের দিকে খেয়াল রেখে ব্যালেন্সপূর্ণ নামাজ পড়তে হবে। আমরা আজকে ব্যালেন্স নিয়ে কথা বলছি, মধ্যমপন্থা অবলম্বন করতে হবে। সমস্যা নেই, আপনি রহমান ইয়াসিন পড়তে পারেন, সমস্যা নেই। জাযাকুমুল্লাহ। শেখ, নামাজ পড়ার সময় সিজদায় গিয়ে যদি কেউ 2 পা অথবা 1 পা উঠিয়ে রাখে, তাহলে কি তার নামাজ হবে কিনা? এটা নামাজ হবে, কিন্তু এটা সুন্নতের খেলাফ। নামাজের যে আদব সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবেই তোমরা নামাজ পড়ো। আমাদের সিজদা করতে হবে 7টা অঙ্গের উপরে। তো আমাদের 2 হাঁটু, 2 তালু, এগুলো যেন মাটিতে থাকে, কপাল মাটিতে থাকবে, এবং আমাদের সব অঙ্গ পুরোটা মাটির দিকে নিবদ্ধ হবে। আর পায়ের ব্যাপারটা হলো পেছনের 2 পা। তো এই যে মানে 2 পা, 2 হাঁটু, 2 তালু, আর হলো নাক বা কপাল, এই হলো 7টা অঙ্গ। তো এখন আপনি পেছনে যে পা রেখেছেন, পা অনেকেই ভুলক্রমে যেটা করেন, আসলে কারো পা উঠে যায় একটা, হ্যাঁ, তো নিয়মটা কি, ওই সময় পা কেমন থাকবে? পাটা সোজা থাকবে, 1 নম্বর তরিকা। 2 নম্বর তরিকা হলো পায়ের গোড়ালিটা একসাথে থাকবে, পায়ের আঙুলগুলো বিছানো থাকবে, অর্থাৎ আর এরকম দাঁড়ানো থাকবে। খাড়া করে
মানে আপনার পায়ের গোড়ালি একসাথে করতে পারেন, আলাদাও রাখতে পারেন, এরকম করা। আর পায়ের আঙ্গুলগুলো, নখগুলো একটু ভাঁজ করা থাকবে, যেটা কিছুটা কিবলার দিকে হয়ে থাকবে। এটাই হলো সুন্নাহ। এই সুন্নাহটা আমরা অনুসরণ করার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা দর্শকদের যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার দুটো প্রশ্ন। একটা হলো, আমরা যে সফরে থাকি, তখন যদি আমার নামাজ কসর হয়, ধরেন আমি কোনো কারণে কসর নামাজটাও আদায় করতে পারলাম না, তো আমি ওই কসর নামাজটা কি কাজাটাও কসর হিসেবে আদায় করব, না সরাসরি নামাজ যেভাবে করে ওভাবে আদায় করব? আরো কোনো প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন হলো, পুরুষের নামাজের মধ্যে মহিলা নামাজের মধ্যে তেমন কোনো পার্থক্য আছে কিনা একটু বুঝিয়ে বলবেন। জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আর একটা প্রশ্ন। জি, আমার ওই যে জি, বেতের নামাজ যে পড়ি, বেতের নামাজের জি, ওই শেষের তিনটে গাছ পড়ি না, এরা শেষের রাখাতে, দ্বিতীয় রাখাত। জি, হ্যাঁ, তা ওই যে দোয়াকুন্নাতটা, ওই দোয়াকুন্নাত না পড়া সেজদায় যাই। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন। আমার মনে পড়ে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন। তার মানে প্রশ্নটা উনি বলতে চাচ্ছেন যেটা দোয়ায় পড়তে ভুলে গেলে কি হবে, এই তো? জি, জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা যদি আপনার কাছ থেকে জানতে চাই যে কসর যদি কাজা হয়ে যায় তাহলে পড়ার পদ্ধতি কি হবে? জি, কসর কাজা হলে মনে রাখবেন, কাজা যে অবস্থায় হয়েছে, যেই নামাজটা আপনার উপর কাজা হয়েছে সেটাই আপনি আদায় করবেন, সেটা যেখানে আদায় করেন। আপনি কথার কথা কসর, আপনি সফর অবস্থায় ছিলেন, আপনি এখানে এশার নামাজ আপনার ছুটে গেছে, কাজা হয়ে গেছে, বাসায় চলে আসছেন, এখন আপনি 2 রাকাতে পড়বেন, কারণ এটা কসর হিসেবেই কাজা হয়েছে, কসর হিসেবে এটাকে আদায় করতে হবে। আবার উল্টো, আপনি ধরেন মুসাফির আছেন কিন্তু কোনো কাজ নেই, এখন যেহেতু সফর অবস্থায় আছেন, অফুরন্ত সময় চিন্তা করছেন যে আগের কাজাগুলো আদায় করে নিব, তো আপনি বাসায় থাকা অবস্থায় জোহর নামাজ কাজা করবেন, আপনি কিন্তু 4 রাকাতে পড়তে হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। পুরুষ এবং মহিলাদের নামাজের কোনো পার্থক্য আছে কিনা? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমরা অনেকবার দিয়েছি, দর্শক আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, মৌলিকভাবে তেমন কোনো পার্থক্য নাই, আল্লাহ সব বিধান নারী এবং পুরুষের একই, শুধুমাত্র নারীদেরকে তারা নারী হিসেবে তাদের পর্দার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চেয়েছেন যে ওয়ালা তুবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য সেটা প্রকাশ না করে। সৌন্দর্যকে আড়াল করে রাখবার জন্য ইসলাম বিভিন্ন বিধান দিয়েছে, যেমন পর্দার বিধান দিয়েছে। সালাতের ক্ষেত্রে ইসলামের চাওয়া হলো, বিধান হলো, আপনি যখন রুকুতে যাবেন তখন আমরা ছেলেরা আমরা রুকুতে গিয়ে হাত এভাবে বিছিয়ে দিই, তখন মা বোনরা সেটা একটু এইভাবে রাখবেন, আঠাশোটা করে রাখবেন, জড়সড় করে রাখবেন। সেম সেজদার মধ্যে সে একই বিষয়। সেজদার মধ্যে আমাদের জন্য আদব হলো এই আমাদের আর্ম, বাহু এটা মাটির থেকে আলাদা থাকবে, উঁচুতে থাকবে, এবং পাঁজর থেকে এটা মানে আলাদা থাকবে, এরকম থাকবে। নারীরা সেটা উল্টা করবেন, তারা জোড়া করে রাখবেন এবং সেটা মাটির সঙ্গে বিছিয়ে দিবেন। মোটামুটি এই পার্থক্য, আর তার পুরো শরীরটা আবৃত করবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একটি বিরতি নেব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপ্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপ্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ আলী হাসান তৈয়ব, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। চলুন, আলোচনা চলছে মধ্যপন্থায় সঠিক পথ, সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, প্রশ্ন ছিল বেতেরের নামাজের তৃতীয় রাকাতের যে দোয়া কুনুত, সেটা ভুলে গেলে কি করতে হবে? জি, যদি আপনি ভুলে যান আপনি একটা সাজদায়ে সাহু দিয়ে নেবেন, কারণ এটা পড়া ওয়াজিব ছুটে গেলে সাজদায়ে সাহু দিতে হয়। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ,
নামাজ রুকু থেকে উঠে আসলে অনেক সময় দেখা যায় সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে আবার চলে যাচ্ছে, আবার অনেকে স্ট্রেট না দাঁড়িয়ে আবার চলে যাচ্ছে, আসলে পদ্ধতিটি কি? দেখুন, ওমর আব্দুল্লাহ খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটি বিখ্যাত উক্তি আছে যে অনেক মানুষ আছে 60 বছর ধরে 50 বছর ধরে নামাজ পড়ছে, তাদের 2 রাকাত নামাজও হয় না। এটা কিভাবে তাকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেছেন যে অনেক মানুষ আছে রুকু পূর্ণভাবে করে না, কিয়াম পূর্ণভাবে করে না। দেখবেন নামাজের এগুলো এক একটা রোকন, প্রত্যেকটা রোকন মানে স্তম্ভ, একটা স্তম্ভ ছুটে গেলে তো নামাজ হবে না। একটা মানুষ যদি রুকু থেকে উঠে সম্পূর্ণ সোজারূপে না দাঁড়ায় তাহলে তার অর্থ হলো তিনি কিয়াম করেননি। কিয়াম না করলে একটা রুকন ছুটে গেল, নামাজ হবে না। অনেক মানুষকে দেখা যায় যে রুকু থেকে ওঠার সময় এরকম করে উঠে পিঠটা এই পর্যন্ত স্ট্রেট না করে, মানে অলসতা এই আবার এরকম করে চলে গেলেন। এরকম করে করলে কিন্তু নামাজ হবে না। ঠিক সিজদার 2 সিজদার মাঝখানেও অনেকেই আছেন মানে উঠলেন, উঠে এই তো সোজা হবেন, এটা না করে আবার চলে গেলেন, অলসতা করেন। এটা কিন্তু করা যাবে না। এটা করলে নামাজ না হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন যে ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা সালাত আদায় করে অলসতার সাথে সালাত আদায় করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বড় চোর ওই ব্যক্তি, নিকৃষ্ট চোর ওই ব্যক্তি যে সালাতের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম বলছেন সালাতের মধ্যে কীভাবে চুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াকমিলু রুকুআহা ওয়ালা ইয়াকমিলু সুজুদাহা, সিজদা পরিপূর্ণভাবে করে না, রুকু পরিপূর্ণভাবে করে না। এই জন্য যদি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ানো হয় তাহলে নিকৃষ্ট চোরের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং তার রুকুন ছুটে গেলে তখন নামাজ নষ্ট হয়ে যাবে। এখানে এই ব্যাপারে কোনো অলসতা করা যাবে না। রুকু পরিপূর্ণ, সিজদায় পরিপূর্ণ, এবং একটা রুকুনকে ঠিকমতো করার নিয়ম হলো হাত্তা ইস্তাকাররাতিল আদা, আপনি যে দাঁড়ালেন আপনার পুরো শরীরটা যেন দাঁড়িয়ে যায়, আপনার গলা, আপনার কাঁধ, আপনার মাথা, আপনার পা সব স্থির হবে। আপনি রুকুতে গিয়েছেন, পিঠ একদম এরকম সমান্তরাল থাকবে, একদম সোজা থাকবে পিঠ, পেছনে একদম সমান্তরাল থাকবে। তা না করে পিঠটা এরকম কুজো করে দিলে উটের মতো, তাহলে হবে না। অধিকাংশ মুসল্লি আমাদের এই ভুলটা করেন, এই জন্য আমাদেরকে এগুলো খেয়াল করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যার সালাত ঠিক তার সব ঠিক, সালাত ঠিক নেই তো কোনো কিছু ঠিক নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ শেখ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সাহুন বলতে শেখ কি বোঝানো হয়েছে? জি ধন্যবাদ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই আয়াতটি একটি বিখ্যাত আয়াত যে ধ্বংস ও আইল দোজক ওই ব্যক্তিদের জন্য, ওই মুসল্লিদের জন্য, ওই সালাত আদায়কারীদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে ভুল করে। সাহুন যেমন সাজদায় সাহু, ভুলের সালাত, ভুলের সেজদা। তো সেখান থেকে সাহুন এর ব্যাখ্যায় মানে মুফাসসিরিনে কেরাম বলেছেন এটার মধ্যে অনেক কিছু অন্তর্ভুক্ত। একটা হলো যে এই যে একটু আগে আমরা যেটা আলোচনা করেছিলাম যে রুকু সেজদা, নামাজের যে সমস্ত রুকন আছে এগুলো ঠিকমতো আদায় না করা, এটা যেমন আছে। একই সঙ্গে একদম নামাজের কথা ভুলে থাকে, উনি বলে ওহো মাগরিবের নামাজ পড়ি নাই, এটা তো মনেই নাই, ভুলে গিয়েছিলাম, অর্থাৎ তার খবরই নাই নামাজের ওয়াক্তের ব্যাপারে। এবং এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত যে সালাদকে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নিয়ে যেয়ে পড়া, আলসেমি করে ঢিলামি করে শেষ ওয়াক্তে গিয়ে সালাদ পড়া, এগুলো প্রত্যেকটাই এর মধ্যে অন্তর্ভুক্ত। এবং মানে এটা কত ডেঞ্জারাস আপনি চিন্তা করে দেখুন যে যারা সালাদ পড়ে ঠিকমতো পড়ে না তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা ধ্বংসের মধ্যে আছে, আর যারা সালাদ পড়েই না তারা কোথায় আছে? তারা সিলেবাসের মধ্যেই নেই। এই জন্য প্রিয় দর্শক, নারী পুরুষ প্রত্যেকেই মনে রাখতে হবে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত, এবং সালাদটা যেনতেনভাবে পড়া নয়। আমরা অধিকাংশ মানুষের সালাদ পড়ে এটা একটা অভ্যাসের মতো, একটা প্র্যাকটিস, এটা রীতি হয়ে গেছে যে না নামাজ পড়লাম, এমনকি এত অটোমেটিক চলে যে তাকে যদি তৃতীয় রাকাতে দাঁড়ানোর পরে জিজ্ঞেস করেন আপনার প্রথম রাকাতে কোন সূরা পড়েছিলেন বলতে পারবে না, তাই কী সালাত হলো? হ্যাঁ, তো এই জন্য লা সালাতা ইল্লা বিহুযুরিল কলব, সালাত হলো অন্তর যেন উপস্থিত থাকে, আপনার পুরা দেহ মন পুরোটা আল্লাহর সঙ্গে সংযুক্ত হয়ে সালাত আদায় করা। সালাত তো আল্লাহর সাথে মিরাজ, সালাত আল্লাহর সাথে সরাসরি সংযোগ, সালাত আল্লাহ এবং বান্দার মধ্যে একদম নিবিড় যোগাযোগ। তো সুতরাং সালাতটাকে অত্যন্ত মনোযোগের সঙ্গে পড়তে হবে, দায় সারা গোছা সালাত যেন আমরা না পড়ি। আমিন ইয়া রাব্বাল আলামিন। শেখ, বর্তমান সময়ে কিছু ব্যক্তি তারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলছে এবং কি তারা হাদিসকে অস্বীকার করছে। তো
তো হাদিস অস্বীকারীর ভয়াবহ পরিণতির কথা যদি আপনি আমাকে বলতেন। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখুন, যারা হাদিস অস্বীকার করছে, হাদিস অস্বীকার করলে তো মানুষ তাদেরকে গণধোলাই দিবে। তো তারা বলে কি যে হাদিস অস্বীকার, সেটা বলে না, তারা বলে যে আমরা কোরআনে নিয়ে চলি, আমরা কোরআনের মধ্যে তো সব আছে, কোরআনই যথেষ্ট। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে একটি দল উদ্ভব হবে, যারা দেয়ালে মুত্তাকিনা আলা আরিকাতি, তারা এরকম সোফায়, তার মানে তারা একটু সম্ভ্রান্ত হবে, কালচার, শিক্ষিত, একদম তাই দেখবেন। এই আহলে কোরআন গ্রুপ, তথাকথিত আহলে কোরআন গ্রুপ, হাদিস অস্বীকারী গ্রুপ, তারা সব শিক্ষিত লোকজন, পণ্ডিত টাইপের, নামাজের খবর নাই, রোজার খবর নাই, নিজের যে উনি ইস্তেহাদ করছেন যে উনি কোরআনটা থেকেই সব কিছু করবেন। বাপরে বাপ, কি সুন্দর কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। বলে কোরআনে সব কিছু আছে, আমার অন্য কিছু দরকার নেই। আরে কোরআনের মধ্যে এই কথা আছে, আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা করতে বলেন তা করো, যা করতে বারণ করেন তোমরা সেগুলো থেকে বারণ করো। আল্লাহ কোরআনে বারবার করে বলেছেন আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। ওয়াইন তুতিউ তাহতাদু, তোমরা যদি তার অনুসরণ করো তোমরা তাহলে হেদায়েত পাবে। এখন তাকে যে অনুসরণ করবেন, তাকে অনুসরণ কিভাবে করবেন? আপনি কি তাকে দেখতে পাচ্ছেন যে তাকে অনুসরণ করবেন? তিনি তো নাই। তিনি কোথায় আছেন? তার সব কিছু সংরক্ষিত আছে হাদিসে। হাদিসকে যদি অনুসরণ করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করেন তাহলে আপনি কোরআনকে অনুসরণ করেছেন। যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করে না সে কোরআনকে অনুসরণ করে না। যে ব্যক্তি রাসূলকে মানে না, হাদিসকে মানে না, সে ব্যক্তি কোরআনকে মানে না। সুতরাং কোরআন মানি হাদিস মানি না। কোরআনের মধ্যে সব আছে, হাদিসের দরকার নেই। এটা একটা কথা সুন্দর শোনায়, কিন্তু এটা একটা ধোঁকাবাজির, একটা প্রতারণার একটা কথা। দেখেন, কোরআন থেকে আপনি 2 রাকাত নামাজ পড়তে পারবেন, আপনি ওযু করতে পারবেন। কোরআন হলো মানে কিয়ামত পর্যন্ত যত মানুষের অবস্থা হবে সব অবস্থার সমাধানের মৌলিক সূত্রগুলো কোরআনের মধ্যে দেওয়া আছে। এখানে বিস্তারিত দেওয়া নেই। কোরআনের মধ্যে আছে তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাতে মনোযোগ দাও, এগুলো বলা হয়েছে। সালাত আপনি কীভাবে পড়বেন? 2 রাকাত নামাজ পড়বেন আপনি কীভাবে পড়বেন? আপনার রুকু কীভাবে হবে? আপনার সিজদার কীভাবে হবে? সেটা তো কোরআনে উল্লেখ নাই। এটা কোথায় আছে? জীবন্ত কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সেটা কোথায় আছে? সেটা হাদিসের মধ্যে আছে। এজন্য যারা বলে যে হাদিস আমরা মানি না, তারা কোরআনও মানে না। আর যারা বলে আমরা আহলে কোরআন, তারা আসলে মুনকিরিন হাদিস, তারা হাদিসকে অস্বীকার করে। খবরদার এই কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল হাদিসে আছে যে ইন্নী উতীতুল কোরআন ওয়া মিসলাহু মাহু, আমি কোরআন এবং কোরআনের মতোই আরেকটি, সেটা হলো হাদিস, সেটা সহ আমি প্রেরিত হয়েছি। কোরআনকেও মানতে হবে, হাদিসকেও মানতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার করে সেই কথা কোরআনে আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা আমার রাসূলকে অনুসরণ করো, আমার রাসূলকে অনুসরণ করো। সেটাই হলো হাদিস। আরেকটা দেখেন, ওহী 2 রকমের। কোরআন হলো ওহী, ওহী 2 রকমের, একটা ওহী মাতলু, একটা ওহী গায়রে মাতলু। কোরআনও ওহী, হাদিস ওহী। কোরআন ওহী, শব্দ অর্থ সব কিছু আল্লাহর। আর হাদিস এটা ওহী, এটা অর্থটা আল্লাহর, কিন্তু শব্দগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বেরিয়েছে। এই জন্য এই কথা ঘুণাক্ষরেও বলার বা বিশ্বাস করার সুযোগ নেই যে হাদিস মানবো না, কোরআন মানবো, কোরআন মেনে রেস্তে যাব। এটা একটা শয়তানের ধোঁকা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। জাযাকুমুল্লাহ শেখ। শেখ আমাদের সাথে দর্শক যুক্ত আছেন, আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নগুলো করুন। আমি একজন চাকরিজীবী, মোল্লাপাড়া থেকে আঞ্জুমানার বলছি। আমি একজন চাকরিজীবী। আমার আসতে 3:30 4টা বেজে যায়। জোহরের নামাজকে আমি কি কাজা পড়তে পারবো, না কাজা পড়বো, নাকি অফিসে করতে হবে, নাকি আসরের পরে করতে হবে একসাথে? জি হ্যাঁ। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেক সময় তো আরো দেরি হয়ে যায়, আসলে নামাজ পড়তে পারে না, আমি কি মাগরিবের সময় পড়তে পারবো, নাকি মাগরিবের পরে পড়তে হবে? আরো কোনো প্রশ্ন? না, এই দুইটাই। জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার 2টি প্রশ্ন। জি, প্রশ্নগুলো করুন। হুজুর, আমরা জানি 7 দিনে আকিকা দেওয়া সুন্নাহ, এরপরে কি আর আকিকা দেওয়া সুন্নাহ মোতাবেক আর সুযোগ আছে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আকিকা দেওয়ার সময় নানি, আন্টি ওরা সবাই কিছু উপহার দিতে চায় বা কিছু টাকা দেয় বাচ্চারে, কিন্তু আকিকা উপলক্ষে না, বাচ্চাকে দেখে নবজাত শিশুতে দেখে কিছু হাতে দিতে চায়। এটা কি কোনো জায়েজ আছে কিনা বা কোনো সমস্যা হবে কিনা, এটা একটু জানাবেন। আরো কোনো প্রশ্ন?
আসসালামু আলাইকুম। আমাদের সাথে থাকুন, সহায়ক উত্তর দিবেন। শেখ, যেমনটি আপনি শুনলেন, চাকরি করেন, চাকরির সুবাদে কোনো জোহরের নামাজ, দুটি প্রশ্নই জি কাছাকাছি। এরকম আমরা বুঝতে পেরেছি। আসলে যেটা হয় বা নামাজকে বিলম্বিত করার কোনো আমাদের সুযোগ আছে কর্মজীবী বোনদের অনেকেরই এটা হয়। তারা যেহেতু সালাতের জন্য নির্দিষ্ট পোশাক আছে, ওযু করতে হয়, এবং অনেকের মেকআপের ব্যাপারটাও আছে, মেকআপ করে যায়, মেকআপটাও অনেকের আছে, মেকআপটা ওযু করলে নষ্ট হয়ে যাবে, এটাও চিন্তা করে। যাই হোক, যারা সালাত আদায় করে তাদের ব্যাপারে আমরা সেরকম চিন্তা করছি না। দেখুন, সালাত ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের জন্য সালাত নির্দিষ্ট সময়ে ফরজ। সালাতের ওয়াক্ত আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে সবচেয়ে বড় আমল কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সালাতু ফি ওয়াক্তিহা, সালাত যথাসময়ে আদায় করা। সালাতকে যথাসময়ে আদায় করতে হবে। আপনি অফিসে আছেন, এই জন্য আপনি সালাত অফিস টাইমে পড়তে পারবেন না, এরকম কোনো নিয়ম আপনার জন্য কোনো অফিস দেয়নি। যদি কোনো অফিস এরকম নিয়ম দেয়, স্ট্রেট আপনি তাদেরকে বলবেন যে এটা আমার ধর্মীয় অধিকার, এটা আমাকে পালন করতে দিতে হবে। যদি না দেয়, আপনি মামলা করবেন, প্রয়োজন আপনি চাকরি ছেড়ে দেবেন, কিন্তু সালাতের ক্ষেত্রে কোনো ছাড় নেই। আপনাকে সালাতের ব্যবস্থা করতে হবে। বাকি আপনি খেয়াল রাখবেন যে অফিসে সালাত আদায় করার জন্য পুরো শরীর আবৃত করার পোশাক যেন আপনার কাছে থাকে। এটা তো আসলে সবসময় সেটা আপনার আবৃত করে অফিসে যেতে হবে। এমনকি যদি কেউ এরকম আছে মুখ খোলা বোরকা পরেন বা হিজাব পরেন, তারা যারা আছেন, আপনারা বড় হিজাব পাওয়া যায় সালাতের জন্য, সেটা আপনার অফিসের ড্রয়ারে রেখে দেবেন। আপনি ওইটা অফিসে নামাজ পড়ার জন্য, এবং নামাজটা পড়বেন অবশ্যই এমন জায়গায় গিয়ে যেখানে কোনো পুরুষের চোখ আপনার চেহারায় না পড়ে, আপনাকে না দেখতে পারে। এভাবে আপনি নামাজ পড়বেন। নামাজ কাজা করার কোনো সুযোগ নেই, অবশ্যই আপনাকে নামাজ পড়ে নিতে হবে। আবার অনেক সময় এটা হলো দুপুরের নামাজ, জোহরের নামাজ, কর্মব্যস্ততা। প্রত্যেকটা অফিসে তো লাঞ্চ আওয়ার দেওয়া হয়, খাওয়ার জন্য সময় দেওয়া হয়, নামাজের জন্য সময় দেওয়া হয়, আপনি সেই সময় নামাজটা পড়ে নেবেন। আর আসরের নামাজ, মাগরিবের নামাজ অনেকেরই এরকম হয় যে অফিস থেকে আসতে গেলে পথে নামাজটা কাজা হয়ে যায়। এটা খেয়াল করতে হবে যে আপনি সেরকম এস্টিমেট করে বের হবেন, টাইমের এস্টিমেট করবেন, যাতে আপনার সালাদটা যেন কাজা না হয়। আপনাকে চিন্তা করতে হবে যে অফিস থেকে বের হওয়ার যে টাইম, এর 15-20 মিনিটের মধ্যে ওয়াক্ত হবে, তাহলে একটু অপেক্ষা করেন, ওয়াক্ত হলে সালাদটা পরেই বের হন। আর যদি এরকম হয় যে আপনি বাসায় গিয়ে পড়তে পারবেন, তাহলে আপনি বাসায় গিয়ে পড়েন, কিন্তু আপনার সালাদ কাজা করার কোনো সুযোগ নেই। আপনাকে সময়ের রুটিন ওভাবেই করতে হবে যেভাবে আপনার নামাজটা সময় মতো ওয়াক্তের মধ্যে পড়ার সুযোগ থাকবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যান স্পিচ কিডস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ আলী হাসান তৈয়ব, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। প্রিয় দর্শক, আলোচনা চলছিল মধ্যপন্থায় সঠিক পথ, সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন। সেই প্রশ্নগুলো নিয়ে আমরা শেখের কাছে যাচ্ছি। শেখ, শিশু জন্মের 7ম দিনে আকিকা করা হলো সুন্নাহ, এখন 7ম দিনের পরেও কি আকিকা করার কোনো সুযোগ আছে কিনা? জি, যতটা তাড়াতাড়ি করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন রাহিনুম বিল আকিকাতি, প্রত্যেকটা শিশু তার আকিকার সঙ্গে সে যুক্ত হয়ে থাকে, সে ঝুলে থাকে। এই কারণে 7ম দিন, চতুর্দশ দিন বা 14তম দিনে, 21তম দিনে, এরকম কাছাকাছি দিনে করা উচিত। এরপরে যদি করতে না পারে, এটা তো সুন্নত, ছুটে গেছে, আল্লাহর কাছে বলবো যে আল্লাহ সুন্নতটা আদায় করতে পারি নাই। আর যদি মনে করেন তিনি করতে চান, সামর্থ্য আছে, এখন আগের সামর্থ্য ছিল না, করেন। এটা তো একটা নেকির কাজ, এমনিতেও কোরবানি করা আল্লাহর নামে, সেটা সওয়াবের কাজ। আর যদি মানুষকে খাওয়ান, তাহলে ইবাদত হবে, করতে পারেন। শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ। বর্তমান সময়ে ঢাকা শহর এবং বাংলাদেশের মানুষ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে, এবং বিয়ে, ওলিমা, এই জাতীয় অনুষ্ঠানগুলোতে বিরাট করে খাবারের আয়োজন হয়। সেই সাথে থাকে একটি সুন্দর করে ছোট্ট করে রিসেপশন, যেখানে হাদিয়াগুলো নেওয়া হয়। আমার প্রশ্ন হলো, আকিকা অনুষ্ঠানের আয়োজনে যদি কেউ বাচ্চাকে হাদিয়া দিতে চায়, বাচ্চার দাদা অথবা দাদু অথবা নানা অথবা নানি যদি কোনো হাদিয়া দেয়, তাহলে সেটি নেওয়া জায়েজ হবে কি না? হাদিয়া দিলে তো নেওয়া জায়েজ হবে, কিন্তু হাদিয়া চাওয়া বা হাদিয়া চাওয়ার জন্য অনুষ্ঠান করা, এটা একটা নিকৃষ্ট মানসিকতা। এবং যদি এমন পরিস্থিতি দাঁড়ায়
যে দাওয়াত দেওয়া হচ্ছে এই নিয়তে, আর দাওয়াত নেবার পরে, গ্রহণ করার পরে তিনি যদি খালি হাতে আসেন বা কিছু গিফট না করেন, তাহলে খুবই মন খারাপ করা হয় এবং পেছনে তার সমালোচনা করা হয়। এটা কিন্তু আমাদের সমাজ এখন দাঁড়িয়ে গেছে অলরেডি। মানুষ বিবাহের সময় একটা বাজেটই করে যে 10 লাখ টাকা খরচ হবে, 12 লাখ টাকা উঠবে, বা হিসাব করে যে 6 লাখ টাকা খরচ করেছি, 5 লাখ উঠেছে আর 1 লাখ ওঠে নাই। তো এগুলো খুব নিকৃষ্ট মানসিকতা। দাওয়াত হওয়া উচিত আপনি ব্যাস অলিমা করা সুন্নাহ, বাসরাত হবে, তারপরে ছেলে খরচ করবে, খাওয়াবে মানুষকে, তার বিবাহ আলিনু বিন নিকাহ, বিবাহ মানুষকে জানানো সুন্নাহ, সেটা করবে। আকিকা হয়েছে, আল্লাহর আপনাকে সন্তান দিয়েছেন, আল্লাহ শুকরিয়া স্বরূপ এই কুরবানি করেছেন, এই পশুটা জবাই করেছেন। এটা তো ওয়ান কাইন্ড অফ কুরবানি, আল্লাহর জন্যই উৎসর্গ করেছেন এই পশুটাকে। তো এই পশুটাকে আপনি নিজে খাবেন, পরিবারের লোকজনকে খাওয়াবেন, আত্মীয়জনকে হাদিয়া দিবেন। যদি রান্না করে খাওয়ান, ভালো খাওয়াতে পারেন, কিন্তু এটা করার জন্য মানে হাদিয়া না দিলে মন খারাপ করা, এগুলো এক ধরনের ছোটো মানসিকতা, হীন মানসিকতা। ইসলামে এই ধরনের মানসিকতাকে খুবই নিন্দা করে। আর হলো এর সঙ্গে আরও অনেক কিছু যুক্ত করে ফেলা হয়, নাচ গান, নানান রকমের অশ্লীলতা। খেয়াল রাখতে হবে যে একটা অযাচিত কাজ, অপ্রয়োজনীয় কাজ করতে গিয়ে এতগুলো গুনাহ কামাই করা, এটা কোনোভাবেই ভালো কাজ তো নয়, বরং একটা মন্দ কাজ, জঘন্য মন্দ কাজ। আর ভালো কাজটার মধ্যে মন্দের একটা দাগ ভরিয়ে দেওয়া হলো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, অনেকেই জানতে চান যে ইমাম মাহদী আলাইহিস সালাম তো আসবেন, কিন্তু উনি কি চলে এসেছেন? ওনার কি জন্ম হয়ে গেছে? আচ্ছা দেখুন, ইমাম মাহদী তার ব্যাপারে সহিহ হাদিসে এসছে তিনি কিয়ামতের আগে তার আত্মপ্রকাশ হবে, আমরা সেটাতে বিশ্বাস করব, এটা আমাদের আকীদার অংশ। বাকি তিনি কখন বের হবেন, এই কথাটা বলা হয়নি, বলা হচ্ছে কিয়ামতের আগে। বাকি তার জন্ম কথা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার বাবার নাম হবে আমার বাবার নামে নাম, এরকম তার মায়ের নাম হবে আমার নামে নাম, এবং তার জন্ম সৌদি আরবে হবে। তিনি ওখানে তিনি হারাম শরীফ আল্লাহর ঘর তাওয়াফ করা অবস্থায় লোকজন তাকে চিনে ফেলবে, তখন মানুষ তার হাতে বায়াত করবে এবং তার নেতৃত্বে মুসলমানরা যে চারদিকে মার খাচ্ছে সেখানে তার নেতৃত্বে মুসলমানদের জয় হবে, মুসলমানদের দুর্দিন কেটে যাবে। যেহেতু চারপাশে মুসলমানদের জন্য রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন করা হচ্ছে, তারপরে বিভিন্ন জায়গায় উইঘুর মুসলমানদের, ফিলিস্তিনি মুসলমানদের, সেজন্য মানুষ এরকম আশা করে যে ইমাম মাহদীর আগমন হবে। কিন্তু তিনি এসছেন, তিনি অমুক সালে আসবেন, তিনি এসে পড়েছেন, এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই। দেখুন, ইমাম মাহদী যখন আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মপ্রকাশকে মানুষের সামনে তুলে ধরবেন, এবং তখন মানুষ তার দিকে গিয়ে বায়াত করবে, তার সম্পর্কে এমনি চিনতে পারবে, যারা ইমানদার তারা চিনতে পারবেন। জাযাকুমুল্লাহু খায়রান। তাহলে এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ির সুযোগ নেই। জি, এটা নিয়ে খুব বেশি একদম মানে গবেষণা করে যে কবে কোন জায়গায় আসছেন, এসে গেছেন, এবং কোনো কাজকর্ম না করে, মানে নিজেদের কোনো ইসলামের জন্য কাজ করার কোনো ইয়ে নাই, হাল ছেড়ে দিয়ে যে কিয়ামতের আগে ইমাম মাহদী আসবেন, এসে উদ্ধার করবেন, ঈসা আলাইহিস সালাম এসে উদ্ধার। কেন? আপনার প্রত্যেকের দায়িত্ব আন আকিমুদ্দিন, ইসলামের উপর কায়েম থাকা, ইসলামকে কায়েম করার চেষ্টা করা, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু তুমি পারো ততটুকু তুমি আল্লাহর জন্য করো। তো আমি কি পারি, আপনি ফেসবুকে লিখতে পারেন, লেখেন, আপনি কলম দিয়ে লিখতে পারেন, লেখেন, আপনি মুখ দিয়ে বলতে পারেন, বলেন, এই কথাটা বলেন যে ইসলাম সততার কথা বলে, ইসলাম সত্যের কথা বলে, ইসলাম শুভ্রতার কথা বলে, ইসলাম মানবিকতার কথা বলে, ইসলামে সব কিছু মানুষের জন্য কল্যাণকর বিধান দেওয়া হয়েছে। এই কথাটা আপনি মানুষকে বলুন এবং এই জিনিসটা মানুষকে বোঝাবার চেষ্টা করুন। আপনার জায়গা থেকে আপনি কাজটা করুন। এই কাজটা যদি করেন তাহলে আপনি আপনার দায়িত্ব যতটুকু চেষ্টা করার ততটুকু চেষ্টা করেছেন, তাহলে আল্লাহ আমাদেরকে সেটা ছাড় দিবেন। সেটা না করে যে ইমাম মাহদী কবে আসবেন সেই আশায় বসে থাকলাম, নিজের কোনো কাজ নেই, হতাশ হওয়া, এটা কোনো ইসলামের চাওয়া নয়। ইসলামের কিয়ামতের এখন অনেক বড় বড় আলামত বহু বাকি আছে, এবং ইসলামের বিজয় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমার জন্য একটা কর্তব্য। তো সুতরাং আমাদের কাজ হলো কাজ করে যাওয়া, চেষ্টা করতে থাকা। আমাদের কাজ এরকম নয় হতাশ হয়ে ইমাম মাহদীর জন্য হাত পা ছেড়ে দিয়ে বসে থাকা, এটা আমাদের কর্তব্য নয়। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহু খায়রান। খুবই চমৎকার আলোচনা আমাদেরকে আপনি উপহার দিলেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি যারা এ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। চলুন, বাড়াবাড়ি নয়, ছাড়াছাড়ি নয়, আমরা মধ্যপন্থাকে গ্রহণ করি, আর আলেমদের সাথে তর্ক নয়, বরং জানার জন্য প্রশ্ন করি।
অনেকেই মাঠে ময়দানে সাধারণ জনগণের মাঝখানে বিভিন্ন রকমের প্রশ্ন করে দেন, জানার জন্য নয়, মানার জন্য নয়, বরং নিজে অনেকগুলো প্রশ্ন জানেন, সেগুলো মানুষকে জানানোর জন্য, সংশয় সৃষ্টি করে ফিতনা সৃষ্টি করার জন্য। সেগুলো থেকে আমরা বেঁচে থাকব। ইসলাম মধ্যপন্থার ধর্ম, বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই, এখানে আছে শুধু মধ্যপন্থা। চলুন আমরা মধ্যপন্থী উম্মাহ হই এবং আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা মুমিন হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।